একটার পর একটা দিন কেটে যাচ্ছে আর আমাদের মনের মধ্যে শুধুমাত্র সংশয় তৈরি হচ্ছে কবে আসবে এসএসসি এমটিএস এর রেজাল্ট। সত্যি কারোর কোনো কিছু বয়ে যাচ্ছে না। শুধুমাত্র যারা এই পরীক্ষা দিচ্ছে, যারা পরীক্ষা নিয়ে আছে, যারা জীবন গড়ছে এবং যাদের জীবনটা শুধুমাত্র আটকে আছে পরীক্ষার রেজাল্টের জন্য, শুধু তাদের প্রবলেম, আর কারো কিছু বয়ে যায় না। এত কিছুর পরেও এখনো পর্যন্ত এসএসসি এমটিএস এর কোনো রেজাল্টের দেখা নেই। এখানে দেখো তোমাদেরকে আমি পরিষ্কার বলে দিয়েছি যে 5টা মাস ওভার। কতদিন না 5 মাস ওভার হয়ে গেছে। ঠিক আছে, অপেক্ষার আর অবসান হচ্ছে না। অর্থাৎ সত্যি সত্যি আর কোনো নতুন ভাবে কোনো নোটিফিকেশন বা কোনো কিছু আমরা আশার আলো দেখতে পাচ্ছি না। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখন সব থেকে করণীয় কি হতে পারে? তোমাদের মনে হয় কিছু যে স্যার আমরা এটা করলে আমরা রিল্যাক্স থাকবো? যদি তোমাদের মনে হয় তোমরা এটা করলে রিল্যাক্স থাকবে, তো আই হ্যাভ নো প্রবলেম, আমি সেটাই তোমাদেরকে করাবো। 2025-এর কবে পরীক্ষা হয়েছে আমি একটু দেখাতে চাই। এত দেরি কেন? 5 মাসের দীর্ঘ অপেক্ষা। ঠিক আছে, দেখো ফেব্রুয়ারি মাসে পরীক্ষা সম্পন্ন হয়েছে, ঠিক আছে, এটা আমরা সবাই জানি ফেব্রুয়ারি মাসে। মার্চ মাসে আনসার কি এসছে? বেশ, এখান থেকে এখানটা তো কোনো প্রবলেম ছিলই না। দেখো ফেব্রুয়ারি মাসে কিন্তু পরীক্ষা হওয়ার কথা ছিল না, কিন্তু ফেব্রুয়ারি মাস পর্যন্ত গিয়েছিল গড়িয়ে গড়িয়ে। আগের বছর প্রচুর পরিমাণে এডিকুইটি পরীক্ষা নিতে গিয়ে প্রচুর গোলমাল করেছিল। সেই গোলমালের মধ্যে হচ্ছে সেন্টারে মানে বাজে সেন্টার দেওয়া, সেন্টারে প্রচুর পরিমাণে ফল্ট, সেন্টারে গিয়ে স্টুডেন্টরা পরীক্ষা দিতে না পারা, এইসব জায়গাগুলো থেকে তাদেরকে এক্সট্রা ডেট দিয়ে দিয়ে এক্সট্রা ডেট দিয়ে দিয়ে এক্সট্রা ডেট দিয়ে দিয়ে, যেহেতু এমটিএসটা পরে হয় তাই এটাকে ফেব্রুয়ারিতে এনেছিল। না হলে এই পরীক্ষাটা 2025 সালের মধ্যে হয়ে যেত, ম্যাক্সিমাম সেপ্টেম্বর। এই গত বছর থেকে এই ডিলে ব্যাপারটা শুরু হয়েছে। তো ঠিক আছে, মার্চ মাসে আনসার এলো। তো মার্চ মাসে আনসারের পরে এসএসসি নিয়ম 3 মাসের মধ্যে রেজাল্ট ঘোষণা। প্রতিবার এটা করে থাকে তারা, 3 মাসের মধ্যে রেজাল্ট ঘোষণা করে দেয়। কিন্তু এবারে কি করলো? এবারে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অলরেডি 5টা মাস কেটে গেল। আমরা জুলাইয়ের শেষে দাঁড়িয়ে আছি আমরা, তারপরেও কোনো আমরা দেখতে পাচ্ছি না আশার আলো। এখনো পর্যন্ত প্রতিটা টিচার বলছে আজ আসবে, আগামীকাল আসবে, পরশু আসবে। আমি এরকম কথা কিছু বলতে চাই না। তার কারণ হচ্ছে এটাই যে তুমিও যে জায়গায় দাঁড়িয়ে আছো, আমিও সেই জায়গায় দাঁড়িয়ে আছি। এসএসসির তরফ থেকে কোনো মুভমেন্ট নেই, এসএসসির তরফ থেকে কোনো নোটিফিকেশন নেই, এসএসসির তরফ থেকে কোনো বলা যে কেন এটা ডেট হচ্ছে, কেন এগুলো ডিলে হচ্ছে, সেই সব কিচ্ছু বলার নেই। শুধুমাত্র এসএসসি সিজিএল এর নোটিফিকেশনটা বের করে দিয়ে ব্যাস রিল্যাক্সে বসে আছে। এবং এই রিল্যাক্সেশনের কারণ কি সেটাও আমরা বুঝতে পারছি না। সেটা হতে পারে তাদের মধ্যে মানে ভেতরে হয়তো ভেন্ডার চেঞ্জের কোনো কাজ হচ্ছে, হয়তো এডিকুইটিকে দিয়ে আর পরীক্ষা নেওয়া হবে না, হয়তো নতুন কোনো সংস্থাকে আনছে। কিন্তু সেইগুলো যদি এসএসসি প্রকাশ করতো তাহলে হয়তো স্টুডেন্টের মনে হতো যে না বাবা ঠিক আছে, ঠিক আছে, এসএসসি তো কাজ করছে, তাহলে এরপরে এটা আসবে, এরপরে এটা আসবে। তোমরা কি এটা জানো যে এখনো সিএইচএসএলটাও পেন্ডিং আছে? আমাদের কাছে এমটিএসটা লুক্রেটিভ বলে সিএইচএসএলটাকে ভুলে যায়। সিএইচএসএলও এখনো পেন্ডিং আছে, যেটাতে কিন্তু বাংলায় পরীক্ষা হয়, এটা কিন্তু মনে রাখার দরকার। আর আমি যে 6টার সময় প্রতিদিন ক্লাসটা করাচ্ছি সেখানে দেখো, আমি যখন টেন্সের এরর কারেকশন নিয়ে গেলাম তখন দেখা যাচ্ছে সিজিএল, সিএইচএসএল, এমটিএস এর মধ্যে কোনো পার্থক্য নেই প্রশ্নতে। একবার দেখে নেবে ক্লাসটা, তাহলে বুঝতে পারবে। তাহলে এই এসএসসি নিয়ম 3 মাসে যদি হয়ে থাকে, 3 মাস পেরিয়ে এখন 5 মাস ওভার, তারপরেও আসছে না। মে মাস পেরিয়ে আজ আমরা জুলাই মাসে, কিন্তু রেজাল্টের কোনো খবর নেই। ঠিক আছে, এখন আমাদের করণীয় কি হতে পারে? ঠিক আছে, দেখো আমি আর একবার তোমাদেরকে নজর ঘোরাই। ফর্ম পূরণ করেছিল কত না 36 লক্ষ। এটা কেন বলছি? কারণ তোমরা বোঝো যে কতজন অ্যাকচুয়াল পরীক্ষা দেয়। তোমাদেরকে এটা বুঝতে হবে যে কতজন অ্যাকচুয়াল পরীক্ষা দেয়। এই 36 লক্ষর মধ্যে 16 লক্ষ পরীক্ষা দিয়েছে। 16 দুগুণে 32, তার মানে হচ্ছে অর্ধেকেরও কমজন পরীক্ষা দিয়েছে, প্রায় 40% স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে। মোট শূন্য পদ ছিল কত? 7,948।
এখনো পর্যন্ত শূন্যপদ কোনো বাড়ানো হয়নি, যা ছিল তাই। অন্যবারে এতটা সময় কেটে যাওয়ার জন্য 2000, 3000, 4000 সিট বাড়তে থাকে, সেটাও এবারে বাড়ায়নি। ঠিক আছে, তো এবার প্রতিযোগিতা হচ্ছে 16,000-এ 8,000, 16 লক্ষতে 8,000। এবার আর একটা জিনিস তোমাদেরকে এখানে বলে দিই, সেটা হচ্ছে যে অভ্যন্তরীণ জায়গা থেকে যেটুকু আমরা তথ্য পাচ্ছি, আগামী 1 থেকে 2 দিনের মধ্যে, শুক্রবার থেকে শনিবারের মধ্যে আসার সম্ভাবনা প্রবল। তার কারণ হচ্ছে কি, তোমরা বুঝতেই পারছো, যন্তর মন্ত্র ঝামেলা চলছে। তো সেখান থেকে যদি দেখতে যায় যে যদি আর ঝামেলা না বাড়াতে চায়, তার জন্য হয়তো বের করে দিতে পারে, এখান থেকে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। কিন্তু সেই সম্ভাবনা কতটা সত্যি সেটা আমরা জানি না, কিন্তু এখন আমাদের করণীয় কি সেটা কিন্তু আমরা জানি। দেখো, এখন যদি আমরা এই জায়গায় দাঁড়িয়ে থাকি এবং যদি আমরা ভাবি যে আমাদের নতুন করে কিছু করার নেই, আমরা রেজাল্ট দেখবো তারপরে প্রিপারেশন নেবো, তাহলে তোমরাই আবার নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারছো, নিজেরাই আবার ভুল করতে চলেছো। তার কারণ হচ্ছে কেউ তোমাকে নিয়ে ভাবে না, এটা বুঝতে হবে তোমাকে। তোমাকে নিয়ে কেউ ভাবে না, আমাকে নিয়ে কেউ ভাবে না, ঠিক আছে? সবাই নিজের নিজেরটা নিয়ে ভাবে। তো তোমাকেও নিজের নিজেরটা ভাবতে হবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, এই ডিফিকাল্ট সিচুয়েশনে দাঁড়িয়ে, ঠিক আছে, তোমাকে তোমার নিজের ভালোটা যদি বুঝতে হয়, তাহলে তোমার কাছে কিন্তু একটা বিশাল বড় সুযোগ। তোমরা যারা মাধ্যমিক পাস করলো, যারা উচ্চ মাধ্যমিক পাস করলো, যাদের 18 বছর বয়স হয়ে গেছে, তো তারা কিন্তু এখনো যদি নতুন করে প্রিপারেশন নেয়, তারাও কিন্তু জিততে পারবে। এই যে পরীক্ষাটা পিছিয়ে যাচ্ছে, এটা কিন্তু যারা রেগুলার পড়াশোনা করে তাদের পক্ষে কিন্তু খুব চাপের, তাদের পক্ষে খুব চাপের। তারা কতদিন কন্টিনিউ তাদের পরীক্ষাটাকে, তাদের পড়াশোনাটাকে বজায় রাখবে, কতদিন তারা নোটস মুখস্থ করবে, কতদিন তারা সেই সেম নোটসকে উল্টাবে, এই ভাবছে এই মাস পরে হবে, ওই ভাবছে ওই মাস পরে হবে। কিন্তু যারা নিউ স্টুডেন্টস, যারা বিগিনার, যারা নতুন করে শুরু করতে চায়, বা যারা যাদের প্রিপারেশন এখনো ঠিকঠাক নয়, তাদের কিন্তু এখনো পর্যন্ত বিশাল বড় সুযোগ। ঠিক আছে, একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, সেটা আমি তোমাদেরকে লিখতে চলেছি। সেটা হচ্ছে যে ভালো করে বোঝো, এসএসসি হচ্ছে একটা অটোনোমাস বডি। তো এসএসসি রেগুলার পরীক্ষা নিতে বাধ্য, এটা কিন্তু প্রথম জিনিস, রেগুলার পরীক্ষা নিতে বাধ্য। অতএব দেরি হতে পারে, কিন্তু পরীক্ষাটা নিতে হবে ওদেরকে, কোনো ছাড়াছাড়ির ব্যাপার নেই। 2 নাম্বার হচ্ছে, হয়তো আমরা পরীক্ষাটা দিতে চলেছিলাম সেপ্টেম্বরে, সেটা মিনিমাম ডিসেম্বর যাবে। এই ডিসেম্বরের আগে তো হবেই না, হয়তো 2027-এর, ঠিক আছে, জানুয়ারি চলে যেতে পারে, হয়তো 2027-এর জানুয়ারি চলে যেতে পারে। তাহলে আমাদের কাছে যদি লক্ষ্য পূরণ করতে হয়, তাহলে আমরা কি করব? আমাদের কাছে যদি লক্ষ্য পূরণ করতে হয়, আমরা খুব সিম্পল ওয়েতে খেলবো। আমরা কি করব? খুব সিম্পল ওয়েতে খেলবো। দেখো, আমাদের কাছে কতদিন সময় আছে? 6 মান্থসের ওপর সময় আছে আমাদের কাছে। আমাদের কাছে 6 মান্থসের ওপর সময় আছে। তাহলে এই 6 মান্থস আমরা যদি কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু সেই স্টুডেন্টের কাছে পৌঁছে যাব যারা এখন ফ্রাস্ট্রেশনে ভুগছে, শুধুমাত্র একটা টপ প্রিপারেশন নেওয়ার পর পরীক্ষা না দিতে পারার যন্ত্রণায়। তাহলে তোমরাও কিন্তু সেই জায়গায় চলে যেতে পারবে। এখানে কি হলো বলো তো? ডিভাইডেড অ্যান্ড রুল হয়ে গেল। যারা বেস্ট প্রিপারেশনে আছে, তাদের কাছে এখন এই কটা দিন কাটানো খুব চাপের, বিকজ যত দেরি হতো তত প্রিপারেশনের জায়গাটা পড়তে শুরু করবে। আমি তাদের জন্য একটা উপদেশ দেবো, প্রচুর পরিমাণে মক টেস্ট প্র্যাকটিস করো, নিজেকে কুল রাখো, নিজেকে পেশেন্স ধরে রাখো, আর কিছু করতে হবে না। 2 নাম্বার, যাদের প্রিপারেশন একদম ডামাডোলে আছে, তাদের কাছে বিরাট বড় সুযোগ। সেই সুযোগ আমরা টেক্সট বুকের মাধ্যমেও করে দিতে চলেছি। দেখো, টেক্সট বুক কি নিয়ে এসছে তোমাদের কাছে একটু ভালো করে বুঝে নাও। রেকর্ডিং ব্যাচ আমাদের কাছে কটা আছে? 3টে আছে। এই বছরের একটা আছে, ঠিক আছে। অনগোয়িং ব্যাচ একটা চলছে, ইজিলি জয়েন করতে পারো, জুন মাসে শুরু হয়েছে। নতুন ব্যাচ আসবে, মানডে থেকে ক্লাস হবে, ঠিক আছে। নতুন ব্যাচ আসছে, মানডে থেকে ক্লাস হবে। আমি মানডে থেকে নেবো, এইটুকু নিশ্চিত, ঠিক আছে। তাহলে মানডে থেকে ক্লাস হবে। এরপরে তুমি কি পাচ্ছ? সোম টু শুক্র প্রতিটা টিচারের ক্লাস, আনলিমিটেড মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সব, এক্সপার্ট ফ্যাকাল্টি। তুমি যদি নিতে চাও তাহলে কি করবে? GOUTAM এটা টাইপ করতে পারো, অথবা 7908100347 এই নাম্বারে মেসেজ করতে পারো। তার কারণ হচ্ছে দেখো, লাইভ ব্যাচ, স্টাডি মেটেরিয়াল, মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সব কিছু তুমি এখানে পেয়ে যাবে। একটা টাকা, কত টাকা প্রদান করতে হবে তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো, 529 টাকায় 3 মাস, 1799 টাকায় 1 বছর। 1799 টাকা সব থেকে বেস্ট। যদি না পারো তাহলে 529 টাকা দিয়ে নিতে পারো এই নাম্বারে মেসেজ করে, ঠিক আছে। তোমরা যে ব্যাচে নতুন আসবে সেটাকে আমি 3 মাসে শেষ করে দেবো, কিন্তু রিভাইজের ব্যাপার, মক টেস্ট প্র্যাকটিস করা,
ঠিক আছে, টেস্ট সিরিজ দেবা, এইগুলোর জন্য কিন্তু তোমাদেরকে থাকতে হবে আরো কিছুদিন। তখন না হয় যারা 3 মাসের নিচ্ছ তারা না হয় আরো 3 মাস বাড়িয়ে নিও, কিন্তু যদি 1 বছরের নিয়ে নাও তাহলে কিন্তু তোমাদের ঝামেলা থাকবে না। ঠিক আছে, গ্রুপ আছে, সব কিছু আছে যেখানে তোমাকে পুরোপুরি গাইড করা হবে অ্যাজ এ স্কুলের মতো। নিজেকে একাডেমিক স্টুডেন্ট ভাবো, ভাবো মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে গেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে গেছে, এখন আমাদেরকে কি কর্তব্য না ম্যাক্সিমাম পার্সেন্টেজ তোলা, সেভাবে পড়াশোনা করো, নিজেকে দেখো অনেকটা অনেকটা হয়তো পেশেন্স ধরে রাখতে পারবে। আজ এ পর্যন্তই। ইনফরমেশন যদি ভালো লাগে প্লাস ভিডিওটা লাইক এবং শেয়ার করবে, আরো ভিডিও তোমাদের জন্য ওয়েট করছে। আর যদি কোনো ইনফরমেশন পাই এসএসসি এমটি এর সম্বন্ধে, আমি আগে তোমাদের সামনে আনছি, এটুকু নিশ্চিত। থ্যাংক ইউ।